হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো পুরীর দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আগামী ব্লগে আপনাদেরকে দেখিয়েছে যে আমরা দর্শন করতে গিয়েছিলাম এবং সেদিকে ভীষণ বৃষ্টি পড়ছিল। তো দর্শন আমাদের ভালোভাবেই হয়েছিল, ভিড়টা একটু তুলনামূলক কম ছিল। তো ভিতরে ভিডিও তো অ্যালাউ নেই, আপনারা সবাই জানেন, এবং ভিডিও বাইরেরটাও আমি কিছুটা করতে পারিনি। তো তার জন্য আজকে দ্বিতীয় দিন আবার এসছি প্রভুর দর্শন করার জন্য এবং ধ্বজা পরিবর্তন যাতে আরও ভালোভাবে দেখতে পারি তার জন্য। তো সেটার জন্যই চলে এসেছি এবং একটু লাইন ছিল আজকে, যদিও একটু ভিড়ও ছিল। তো আমাদের দর্শন হয়ে গেছে, এখন প্রায় সন্ধেবেলা। আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং বাইরে একটু ঘোরাফেরা করছি। বাইরের পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর এবং শান্ত, বেশ ভালো লাগছে। তো এখন প্রায় 7:30 বাজছে। আজকে ধ্বজা পরিবর্তনও আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি এবং আজকে ধ্বজা পরিবর্তন একটু আগেই হয়েছে। আগামীকাল যেহেতু বৃষ্টি পড়ছিল সেটার জন্য একটু দেরিতে ধ্বজা পরিবর্তন হয়েছিল। তো আজকের ওই 4:30-5টার মধ্যেই ধ্বজাটা পরিবর্তন হয়েছে এবং খুব সুন্দর দর্শন করতে পেরেছি। তবে আজকে তুলনামূলক ভিড়টা আগের দিনের তুলনায় একটু বেশি ছিল, যেহেতু বৃষ্টি আজকে ছিল না, তো সেই জন্য ভিড়টা আজকে একটু ভালোই ছিল। তো আমাদের দর্শন হয়ে গিয়েছে এবং আমরা বাইরে এসে আমাদের দর্শন ভালোভাবেই হয়েছে, মানে আগের দিনের তুলনায় আজকে দর্শনটা ভালোভাবেই হয়েছে, মানে প্রভুকে একদমই সামনে থেকে দেখতে পেয়েছি। তবে ভীষণ ভিড় ছিল আগের দিনের তুলনায়। তো যাই হোক, ভালোভাবেই দর্শন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের দর্শন তো প্রায় কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবং আগামীকাল আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি এবং এখন হচ্ছে বিকেলবেলা। তো আমাদের ট্রেন আছে হচ্ছে 7:25-এ, শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমি দুরন্ততেই এসেছি এবং দুরন্ততেই ব্যাক করব। তো সেই জন্য দুরন্ত যেহেতু শর্ট টার্মিনেট করা হয়েছে সেই মালতিপাটপুর স্টেশন থেকে, তো সেই জন্য আবারও পুরী স্টেশনে এসে, এবং পিছন দিকেটা আপনারা দেখে বুঝতে পারবেন যেদিকে নতুন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এইদিকে এসে আবার উপস্থিত হয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলোই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে মালতিপাটপুর স্টেশনে। তো এখানে এবং আপনারা দেখতে পাবেন বাসে সামনে লেখা আছে এবং ওখানে স্টাফ আছে, রেলেরই হয়তো কর্মী তারা এবং এখানে এসে আপনারা তাদেরকে আপনার পিএনআর নম্বরটা বলবেন এবং ট্রেনের নামটা বলবেন, তাহলে ওনারা আপনাকে বলবে যে কোন বাসে গিয়ে বসতে হবে, ঠিক আছে? তো এখানে সব বাসগুলোই মোটামুটি যাবে এবং সেগুলো রেলের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো যে টাইমে আছে সেই টাইমেই আপনাদের বাসগুলো দেওয়া হয়েছে। তো আপনারা চেষ্টাও করবেন একটু আগে আসার। এখন প্রায় 4:30 বাজছে, আমি অনেকটাই আগে এসেছি, কারণ ট্রেন 7:25-এ পুরী থেকে ছিল এবং মালতিপাটপুরে হয়তো 7:31-এ টাইম। তো একটু তো আগে বেরোতেই হবে। তো আপনারাও চেষ্টা করবেন একটু আগেই বেরানোর, মানে মোটামুটি 2 ঘন্টা হাতে সময় নিয়েই একটু বেরানোর চেষ্টা করবেন, সেটা সব থেকে ভালো হবে। কারণ ওনাদেরকেও অ্যারেঞ্জ করতে হবে যে প্যাসেঞ্জার প্রত্যেককে ঠিক মতো সেফলি পৌঁছে দেওয়া। এই যে দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্টের, তো এটা আপনারা দেখে নেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের সবারই। আশা করি কোনো অসুবিধা হবে না। তো আমি বাসের ড্রাইভার দাদাদের জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে এখন তো বাস ছাড়বে না, বাস ফিল হলে তবে, সম্পূর্ণভাবে ফিল হলে তবে বাসটি ছাড়বে এবং প্রত্যেকটি বাসই এইভাবেই ছাড়া হবে। তো আমরা এখন ওয়েট করছি সব প্যাসেঞ্জার আসুক, তারপরে আমাদের বাস ছেড়ে দেবে এখান থেকে। তো ফাইনালি আমরা মালতিপাটপুর স্টেশনে পৌঁছে গেলাম। 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে এবং কোনো অসুবিধা রাস্তায় হয়নি এবং আশা করি আপনাদেরও কোনো রকম অসুবিধা হবে না। এবং এখানে পুলিশ আছে যারা প্রতিনিয়ত অ্যানাউন্স করছে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। তো এটা খুবই সত্যি করে ভালো উদ্যোগ, যে ট্রেনের এই কাজটা চলার জন্য যে ওনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা ভীষণ ভালো লেগেছে এবং তার জন্য রেল এবং পুলিশ উভয়কেই সাধুবাদ জানাই। তো আপনারাও যারা আসছেন তারা সাবধানে আসুন, ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করুন। তো
তো প্ল্যাটফর্মে ঢুকেই দেখছি আমাদের পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস দাঁড় করানোই আছে। এটা যতদূর সম্ভব 1 নম্বর প্ল্যাটফর্ম। তো যাদের হাঁটুতে সমস্যা বা লাগেজ আছে তাদের ওভারব্রিজ চেঞ্জ করতে হবে না, এটা একটা ভালো বিষয়। তো এখন দরজা তো ওপেন হবে না, সময় হলে তো আমাদের কামরা যতদূর সম্ভব এই দিকেই পড়বে। আমার 2 টায়ারের রিজার্ভেশন আছে এসি, তো এই দিকেই আশা করি পড়বে। এই যে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট এসি, তো আশা করি এরপরেই 2 টায়ার এসি, এই যে H1 এটা ফার্স্ট এসি, তো এরপরেই আশা করি আমাদের এসি 2 টায়ারের কোচটা পড়বে। তো এখন গেট তো ওপেন হবে না, সময় মতো গেট ওপেন হয়ে যাবে। দাদা আমি ডেলি যাই আসা করি এই গাড়ি। তো যাত্রীদের সুবিধার্থে পুলিশের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো রকম বিপদে পড়তে না হয় বা কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে তারা কি করবেন বা আমরা কি করব সেই ব্যাপারে ওনারা কিছু কথা বলছেন। তো সেটি আপনাদের সামনে তুলে ধরব। इसमें अगर आपको संपर्क करेगा रेलवे, आपको कोई स्टेशन में हेल्प कर पाएगा। कोई जीआरपी हो, आरपीएफ हो, कितनी हो, कोई रेलवे एम्प्लॉय हो, और आदमी आएगा आपको हेल्प करने के लिए। इसीलिए हम लोग आपको सेवा में हो ये रहेगा। और अगर इंडियन रेलवे में कहीं भी अगर जब यात्रा करता है ट्रेन में कोई भी मुसीबत, कोई भी समस्या अगर आता है, मेडिसिन हो, ए टू जेड सिचुएशन, ऐसा कोई बोल नहीं पाएगा मेरे से कोई समस्या आ जाएगा, मेरा क्या जरूरत है, कोई दारू पी लिया, मुझे हमला कर रहा है, मुझे मेडिसिन चाहिए, मेरा बैग छूट गया, कोई आदमी का बात तमीज कर रहा है, कोई भी समस्या में आप लोग रेलवे का हेल्पलाइन है 139 से संपर्क करिए। रेलवे कोई ना कोई सेक्शन में आपको मुलाकात करेगा, आपको हेल्प देगा।
समझ गया बात को? प्रेम से बोलो जय जगन्नाथ। জয় জগন্নাथ। और एक बार प्रेम से बोलो जय जगन्नाथ। জয় জগন্নাথ। आप लोग का यात्रा मंगलमय है। जय जगन्नाथ। हाँ, 139 आपको मोबाइल में आप लोग को जो 139 जो डायल करेगा अपना मोबाइल में 139 डायल करिए, कोई ना कोई पकड़ेगा रेलवे वाला। ये बोल दीजिए श्रीमान जी यही गाड़ी नंबर है, यही कोच नंबर है, मेरा लगेज छूट गया और मेरा आदमी छूट गया, मुझे मेडिसिन चाहिए, मेरा यही समस्या हो रहा है। लेकिन आप लोग का सेवा में हम लोग है, इतना मत करिए। आप लोग आराम से जगन्नाथ जी आया, दर्शन कर लिया, आराम से घर पहुंच जाएगा। मैं उम्मीद करता हूँ बिल्कुल बढ़िया से आप घर पहुंच जाएगा, कोई भी असुविधा नहीं होगा। ऑल इंडिया रेलवे में आरपीएफ सारो हो, जीआरपी सारो हो, रेलवे वाला हम आप लोग का सेवा को हो, सेवा करने के लिए हम लोग ये सुযোগ मिला है, इसीलिए हम लोग बोलता हूँ आराम से जाइए। कोई भी समस्या अगर आता है तो रेलवे का हेल्पलाइन 139 कितना जी 139 नोट करिए और आपका मोबाइल से डायल करिए। ओके, प्रेम से बोला जय जगन्नाथ। और एक बार प्रेम से बोला जय जगन्नाथ। জয় জগন্নাথ। प्रेम से बोला जय जगन्नाथ। জয় জগন্নাথ। সো ফাইনালি ট্রেনের গেট ওপেন হয়ে গিয়েছে। এখন প্রায় 7:30 বাজছে। ট্রেন একটু লেট আছে আমি যেটুকুনি খবর পেলাম, তো 8:30 নাগাদ ট্রেন ছাড়বে, সেই জন্য 1 ঘন্টা আগে 7:30 নাগাদ ট্রেনের গেট ওপেন করে দেওয়া হয়েছে আমাদের ওঠার জন্য। তো আমাদের পুরী ভ্রমণ কমপ্লিট হলো, ভালোভাবে সুস্থভাবে দর্শন করতে পেরেছি। রেলের কাজ চলার জন্য যে শর্ট টার্মিনেট করা হয়েছিল ট্রেনগুলিকে, তার জন্য কোনো রকম অসুবিধা কিন্তু আমাদের হয়নি। রেল এবং পুলিশকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি। আশা করি আগামী দিনে আপনারাও যারা আসবেন তারাও এভাবেই সুবিধা পাবেন। তো এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।